হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো সোলো লেভেলিং এর এপিসোড নাম্বার 12 এবং এটা হচ্ছে লাস্ট এপিসোড। আর তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর দেরি না করে শুরু করে দিচ্ছি ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে জিনো জব চেঞ্জ টাস্কের জন্য একটা ডানজারের মধ্যে চলে যায়, যেখানে সে অনেকগুলো নাইটের সাথে ফাইট করার পরে ইগ্রিসের কাছে চলে যায়, মানে ইগ্রিসের সাথে মুখোমুখি হয়। ইগ্রিসের সাথে তার খুব ভালোভাবে কিন্তু ফাইট হয় এবং ফাইনালি সে তাকে হারিয়েও ফেলে। বাট তারপরেও সেই টাস্কটা শেষ হয় না এবং সেখানে অনেকগুলো নাইটস আবার চলে আসে, যেখানে জিনু খুব ভালোভাবে মার খেতে থাকে। তারপর সে ভাবতে থাকে যে আমার কাছে তো এখন ট্রান্সপোর্টেশন স্টোনও নেই এবং কতক্ষণ ধরে আমি এভাবে বেঁচে থাকবো। এখান থেকে বাঁচার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে এদের সবাইকে আমার মারতে হবে। তারপর সে আবার সেই নাইটসগুলোর সাথে ফাইট করা শুরু করে দেয় এবং তার স্ট্যামিনা আস্তে আস্তে কম হয়ে যাচ্ছিল এবং সে এই সময় স্টেলথ এবং মার্ডারার ইন্টেন্টও ইউজ করতে পারছিল না। বাট তার মানে ইন্টেন্ট যে আমি এত তাড়াতাড়ি হার মেনে যাবো, আমি এখান থেকে অবশ্যই জীবিত বেঁচে যাবো, এটা বলে সে তাদের সাথে আরো শক্তি দিয়ে ফাইট করা শুরু করে দেয় এবং সে ভাবতে থাকে যে আমি সবসময় দুর্বল ছিলাম এবং আমি জানি সেখানে কেমন ফিল হয়, বাট আমি কখনোই হার মানবো না, এমনকি আজ পর্যন্ত আমি হারও মানিনি। তারপর সে তার টিমমেটদের আওয়াজ শুনতে পায়, যারা তাকে দুর্বল হান্টার বলে ডাকছিল। তারপরে সে মিস্টার সংকে দেখতে পায়, মানে সে সাবকনসিয়াসে সবকিছু দেখছেন। সং তাকে এসে রেস্ট করতে বলে। তারপর জুহি বলে যে সং ঠিকই বলছে জিনু, তোমার এখন আরাম করা উচিত। তারপরে জিনুর আগের ভার্সন, মানে তার সেই দুর্বল ফর্মটা, তাকে এসে বলে যে তুমি এখন সেটাই পাচ্ছ যেটা তুমি ডিজার্ভ করো। তুমি এমন একটা ডেঞ্জারাস জায়গাতে এসেছো বা কেন? তুমি একজন ই র্যাঙ্কের হান্টার, বাট দেখো তারপরেও তুমি কত পাওয়ারফুল হয়ে গেছো। এটুকু কি তোমার জন্য যথেষ্ট না? তারপর আমাদের সিন শিফট হয়ে প্রেসিডেন্ট গোর কাছে চলে যায়। সেখানে গো বলতে থাকে যে জেজো আইল্যান্ডের থার্ড ডেটে আমার বডি ফাইট করার মতো আর অবস্থাতে নেই, যার কারণে আমি সেখানে আর যেতে পারবো না। তারপর সে ওকে জিজ্ঞাসা করার যায় তুমি কি করছিলে। ও তখন বলে যে সেই সময় আমি সিকিউরিটিতে ছিলাম, সবার সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম। তারপরে প্রেসিডেন্ট গো বলে যে ওই দিন অনেকে জান হারিয়েছে এবং যারা বেঁচে গিয়েছে তারা এখন পর্যন্ত সেই দিনগুলোকে ভুলতে পারেনি। প্রত্যেক হান্টারেরই কোনো না কোনো উইক পয়েন্ট আছে, বাট তারা যদি তাদের সেই উইক পয়েন্টকে সারপাস করে ফেলে তাহলে তারা জিততে পারবে। তারপরে আবার জিনোর সিন দেখানো হয় এবং তার ভয়েস তাকে বলতে থাকে যে আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি এমন হয়ে গেছি, আমাকে দেখতে অনেক লম্বা এবং শক্তিশালীও মনে হচ্ছে, বাট এটা শুধুমাত্র বাইরে থেকেই, ভেতর থেকে তো আমি এখনো অনেক দুর্বল এবং আজ এখানে আমি মরতে চাচ্ছি। তারপর সেই নাইটটা আবার জিনুর উপর হামলা করে দেয়। তখন জিনুর ভয়েস আবার তাকে বলে যে সাং জিনহু, তুমি সবসময় এখানেই থাকবা, তুমি এমন একজন ড্রিমার যার এই দুনিয়াতে তার জায়গা কোথায় সে নিজেই জানে না। তারপরে একটা নাইট তার পিছ থেকে এসে তার মাথা ধরে মাটির সাথে একদম ঠেসে ধরে। তারপর জিনু ভাবতে থাকে যে এগুলো কি তাহলে সে আগেরটার মতনই হচ্ছে, মানে ডাবল ডান্সারের কথা ভাবছে। তখন তার সামনে নোটিফিকেশন চলে আসে। তারপরে জিনু দেখতে পায় যে সে ডেলি কোয়েস্ট পূরণ না করার কারণে সে পেনাল্টি পায় এবং সেখানে থাকা নাইট তাকে মারার আগেই সে সেখান থেকে গায়েব হয়ে যায় এবং পেনাল্টির জন্য চলে আসে। তারপরে জিনু ভাবতে থাকে যে আমার এখন মনে হয়েছে আমি ডেলি কোয়েস্টটা পূরণ করেছিলাম না, বাট আমার ভাগ্য ভালো এটা পেনাল্টির কারণে আমি সেখান থেকে বেঁচে গিয়েছি। এই সিস্টেমটাই ফাইট শুরু হওয়ার আগে আমাকে গুড লাক বলেছিল, তো এটা কি এই জন্যই বলেছিল যে এই টাস্কটা অনেক বেশি হার্ড, নাকি এই সিস্টেমটা আমাকে জীবিত চাই, যার জন্য সে আমাকে চিয়ার করছিল। তারপরে সে পোর্শনকে খেয়ে নেয় এবং তার ফ্যাটিককে ঠিক করে নেয় এবং তার হেলথকে রিকভার করার জন্য পোর্শন খেতে থাকে। তারপর তার কাছে নোটিফিকেশন আসে যে তার হেলথ যদি অনেক বেশি কম থাকে তাহলে তার পোর্শন খাওয়ার ফলে সেটা রিকভারি হবে না, যার কারণে তার ন্যাচারালি হিল হতে হবে অথবা লেভেল আপ করে হেলথ পয়েন্টকে একসাথে করতে হবে। তারপর আমরা দেখতে পাই সেখানে অনেকগুলো সেন্টিপিড চলে আসে। তারপর সে সেই সেন্টিপিডগুলোর উপর হামলা করা শুরু করে দেয়। ওইদিকে জিনা দেখে যে তার ভাই এখনো তার বাসায় আসেনি। সে বলে যে আমার বিশ্বাসই হচ্ছে না যে সে এত রাত ধরে কাজ করছে, আমি তাকে বলেছিলাম কাল আমার স্কুলে গার্ডিয়ানকে নিয়ে যেতে হবে, তো সে কি কাল আসতে পারবে? ওইদিকে আমরা দেখতে পাই জিনু সেই সেন্টিপিডগুলোকে হারিয়ে তার লেভেল আপ করে নেয়। তারপর সে বলে যে এখন আমার হেলথ পয়েন্ট ঠিক হয়ে গেছে। তারপর সে তার হাতিয়ার চুজ করা শুরু করে। তারপর সে একটা নাইট কিলার ড্র্যাগার দেখতে পায় এবং সেটাকে সে কিনে নেয় এবং সেই ড্র্যাগারটা আর্মার টাইপ বিস্টের উপরে 25% ড্যামেজ দেয়। তারপরে জিনু সে রিউস্টনকেও ভেঙে ফেলে, যেটা সে ইগ্রিসকে মারার পরে পেয়েছিল, যার ফলে সে রুলার হ্যান্ডস স্কিল পায়, যেটা সে কোনো মানা ইউজ না করা ছাড়া ইউজ করতে পারবে এবং এটার সাহায্যে সে যে কোনো অবজেক্টকে তার দিকে টেনে নিতে পারবে। তারপর সে একটা সেন্টিপিডকে তার দিকে টানার জন্য চেষ্টা করতে থাকে, বাট সে দেখতে পায় সে অনেক বেশি পাওয়ারফুল না হওয়ার কারণে সেটাকে আনতে পারে না। তারপর সে তার লাকের ওপর সবকিছু ছেড়ে দেয় এবং রেডি হয়ে যায়। তারপর সে আবার সেই জায়গাতে চলে আসে এবং এক এক করে সেই নাইটসগুলোকে মারা শুরু করে দেয়। ওইদিকে আমরা দেখতে পাই হান্টার চয়ের টিমের প্লেন জেজো আইল্যান্ডের সিকিউরিটি প্যারামিটারের কাছে চলে গিয়েছিল। তখন তারা পানির মধ্যে কিছু ম্যাজিক ডিটেক্ট করতে পারে, যেটাকে তারা স্ক্যান করা শুরু করে দেয়।
ওইদিকে জিনো সেই ড্যাগারের মাধ্যমে সে নাইটগুলোকে খুব ইজিলি মারতে পারছিল এবং সে ভাবতে থাকে যে এই ড্যাগারটা তো আসলে অনেক কাজের, বাট এদের আমি যতই মারছি এরা শেষই হচ্ছে না এবং এদের মেরে আমার মনেও হচ্ছে না যে আমি লেভেল আপও করছি। এবং সেই ম্যাজিক ইউজারগুলো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে কি, তারা এতক্ষণ ধরে শুধুমাত্র স্পেল কাস্টই করে যাচ্ছে, বাট একটা অ্যাটাকও তারা এখন পর্যন্ত করেনি, শুধুমাত্র এই নাইটসগুলোই আমার উপর অ্যাটাক করছে। ওয়েট, সে কি কোনো সামনিং ম্যাজিক ইউজ করছে না তো? যার কারণেই সেই নাইটসগুলো সেই পোর্টাল থেকে এসেই যাচ্ছে। আমি নাইটসদের মেরে কোনো এক্সপিরিয়েন্সই গেইন করতে পারছি না, যার কারণে আমার সেই জাদুকরগুলোকে মারতে হবে, মানে সেই ম্যাজিক ইউজারগুলোকে মারতে হবে। তারপর সে একটা ম্যাজিক ইউজারকে মেরে ফেলে, যার ফলে আমরা দেখতে পাই কিছু নাইটস নিজে থেকেই ভেঙে পড়ে যায়। তারপর জিনু ভাবে যে তার মানে আমি সঠিক ছিলাম, মানে আমার শুধুমাত্র সেই ম্যাজিক ইউজারগুলোকে মারতে হবে। তারপরে সে জাম্প করে উপরে ওঠে এবং তার রোল হ্যান্ড পাওয়ার ইউজ করে তার ড্যাগারকে তার কাছে টেনে নেয় এবং আরও একটা ম্যাজিক ইউজারকে মেরে ফেলে। তারপর আবার সে তার রোল হ্যান্ড পাওয়ার ইউজ করে একটা ম্যাজিক ইউজারকে তার নিচের দিকে টেনে নেয় এবং তাকেও সে মেরে দেয়। তারপরে আর মাত্র 3টা ম্যাজিক ইউজারই বেঁচে ছিল। তারপর আমরা দেখতে পাই সেই 3জন ম্যাজিক ইউজার একসাথে তাদের ম্যাজিককে কাস্ট করে, যার ফলে জিনো যেই নাইটগুলোকে মেরে ফেলেছিল তারা সবাই আবার জীবিত হয়ে যায়। তাদের সবাইকে একসাথে মিক্স করে বড় একটা মনস্টার বানিয়ে দেয় এবং সেই মনস্টারটা জিনোর উপর হামলা করে দেয়, বাট জিনো তার অ্যাটাককে ডাচ করে উপরে থাকা আগুনের যেই, এটাকে কি বলে আমি নাম জানি না, এই জিনিসটা তার উপর ফেলে দেয়। তারপর জিনো ফুল স্পিডে গিয়ে সেই ম্যাজিক ইউজারগুলোকে মেরে ফেলে, বাট আমরা দেখতে পাই সেই বড় মনস্টারটা এখনো মরেছিল না এবং সে জিনোর উপর আবার অ্যাটাক করে দেয়। তারপর জিনো তার ফুল পাওয়ার দিয়ে সেই মনস্টারটাকে মাঝখান থেকে একদম কেটে ফেলে, যার ফলে সেই মনস্টারটা সেখানে মারা যায়। তারপরে তার কাছে জব কোয়েস্ট শেষ হওয়ার নোটিফিকেশন আসে। তারপর জিনো ভাবে যে অ্যাট লাস্ট যেটা শেষ হয়েই গেল, তো এখন সামনে কি হবে। এখানে লেখা আছে যে পয়েন্টগুলো আমি আর্ন করেছি সেগুলো ইউজ করে আমি অ্যাডভান্স ক্লাস পর্যন্ত যেতে পারবো এবং আমি আমার পারফরমেন্সের অ্যাকর্ডিংলি ক্লাস পাবো। তো যার কারণে আমি এখানে নিজে থেকে চুজ করতে পারবো না। পর আমরা দেখতে পাই যে সিস্টেম অ্যানালাইসিস কমপ্লিট শো করে এবং নোটিফিকেশন শো করে যে যেখানে প্লেয়ার যায় সেখানেই মৃত্যু তার পিছু করে। হোয়াট এভার পাথ দ্য প্লেয়ার টেক্স ইট ইজ লিটারেড উইথ ক্রপস অ্যান্ড দ্য স্টেন্স অফ ব্লাড রিমেইন। মানে প্লেয়ার যেদিকেই যাক সেদিকেই সে রক্তের বন্যা বয়ে দেয়। প্লেয়ার সবসময় গ্রেট পাওয়ারের পিছিয়ে দৌড়তে থাকে এবং সে সেটাকে কারো সাহায্য ছায় অর্জন করে, যে স্ট্রেংথের জন্য ক্ষুধার্ত, যেটা সেই ঘোস্টকে ডাকে যে ডেথ ভ্যালির চারপাশেই ঘোরে। তো যেই ঘোস্টগুলোকে শ্যাডো আর্মির মাধ্যমে সামন করা হবে তাদেরকে প্লেয়ারের অর্ডার মানতে অবশ্যই বাধ্য করবে, কারণ সে শ্যাডো আর্মিরই একজন হবে এবং সে শুধুমাত্র প্লেয়ারের জন্যই কাজ করবে। তখন জিনো ভাবে যে এই শ্যাডো আর্মিটা আবার কি এবং এটা কি, তাহলে কি আমার নিউ জব নেক্রোম্যান্সার? তো গাইস, তোমাদের এখানে আমি বলতে চাই, তোমরা যারা জিনোর শ্যাডো আর্মি বিষয়ে ডিটেলসে জানতে চাও তারা আমার এই ভিডিওটা দেখে আসতে পারো। এখানে আমি ডিটেলসে সব ব্যাখ্যা করে রেখেছি, মানে তার কয়টা শ্যাডো আর্মি আছে এবং তাদের পাওয়ার কি কি, তাদের লেভেল আপ কি কি, এইসব বিষয়ে আর কি ডিসকাস করে রেখেছি। তোমরা চাইলে দেখে নিতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো জিনো তার নিউ জব নেক্রোম্যান্সারকে দেখতে পাই, বাট তারপর সে ভাবে যে সে ইন্টেলিজেন্সে তেমন কোনো পয়েন্টও ইনভেস্টও করেনি। নেক্রোম্যান্সার এমন একটা ম্যাজিক টাইপ ক্লাস যেটা মরে যাওয়া মনস্টারদের বা মানুষদের অ্যাজ এ সার্ভেন্ট সামন করতে পারে, বাট আমি তো একজন অ্যাসেসিয়ান যে শুধুমাত্র ক্লোজ রেঞ্জ ফাইট করতে পারে। আমার মেন পাওয়ার হচ্ছে আমার স্ট্রেংথ এবং আমার স্কিল এই স্টাইলকেই রিপ্রেজেন্ট করে। তো আমি যদি কোনো নেক্রোম্যান্সারের মতো ক্লাস পাই তাহলে আমার সব স্কিলগুলোই ওয়েস্ট হয়ে যাবে। তারপরে তার কাছে সেটা অ্যাকসেপ্ট করার অপশন চলে আসে। সে বুঝতে পারে না যে সে নেক্রোম্যান্সারকে কেন অ্যাকসেপ্ট করবে, যার কারণে সে সেটাকে নো করে দেয়। তারপরে তার সামনে আরও একটা নোটিফিকেশন চলে আসে এবং সেখানে বলা থাকে যে নেক্রোম্যান্সার একটা হিডেন ক্লাস, তো তুমি এখনো কি সেটাকে অ্যাকসেপ্ট করতে চাও? তারপর জিনো এটার বিষয়ে ভাবতে থাকে, সে ভাবতে থাকে যে তার মানে কি এটার মাধ্যমে আমি কোনো স্পেশাল পাওয়ার পাবো। তারপর সে ভাবে যে আমি তো সামানিং ম্যাজিকও ইউজ করতে পারি। এখানে যে ম্যাজিক ইউজারগুলোকে আমি মেরেছিলাম তাদের সবার কাছে নেক্রোম্যান্সারের মতোই ম্যাজিক পাওয়ার ছিল, আর আমি যদি খুব ভালোভাবে দেখি এখানে আমার সব পুরোনো ব্যাটেলসের সব ঝলক একবার করে দেখানো হয়েছে। তো আমার কাছে কেন মনে হচ্ছে এই সবগুলো আগে থেকে ডিসাইড করা হয়েছিল। তো এই সব কিছু কি সিস্টেম করছে? বাট তারপরে এটা অনেক ইন্টারেস্টিং, এই ম্যাজিক ইউজারগুলো এতটাই স্ট্রং ছিল না। আর এছাড়াও কোথাও লেখা নাই যে নেক্রোম্যান্সার ফাইট করতে পারবে না। আর যদি ক্লাস স্টেটের মতো ওয়ার্ক করে যার মানে আমি স্কিলের মতো এদেরকেও লেভেল আপ করতে পারবো, যার মানে এই শ্যাডো আর্মিগুলো আমার সাথে সাথেই লেভেল আপ করবে, যেটাকে ইজি ভাষায় বলা যায় যে আমাকে আর এখন থেকে এক ক্লাস সোলো লেভেলিং করতে হবে না। তারপর সে সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। তারপর আমাদের প্রেসিডেন্ট গোডসিন দেখানো হয়, সে বলে যে তাহলে সকাল হয়ে গেল। ও তখন বলেছে এতক্ষণে চো এবং তার টিম জেজো আইল্যান্ডে পৌঁছে গিয়েছে। তারপর ওইদিকে আবার জিনোস সিন দেখানো হয়। জিনোস যখনই সেই জবকে অ্যাকসেপ্ট করে তখন সে তার ফাইটের কারণে অনেকগুলো বোনাস পয়েন্ট পায় এবং আরও অনেকগুলো ফ্যাক্টরের কারণে সে আরও বেশি বোনাস পয়েন্ট পেতে থাকে, যার ফলে সে নেক্রোম্যান্সার ক্লাসে থ্রেশহোল্ড থেকে অনেক বেড়ে যায় এবং সে নেক্রোম্যান্সার থেকে প্রমোশনও পেয়ে যায়। এবং তারপর আমরা দেখতে পাই তার চারপাশে একটা ব্ল্যাক কালারের অরা মতো চলে আসে এবং আমরা দেখতে পাই জিনো নেক্রোম্যান্সার থেকে শ্যাডো মোনার্স হয়ে যায় এবং তার সাথে সে অনেকগুলো রিওয়ার্ডসও পায়। তারপর সে ভাবে যে তার মানে কি আমি কোয়েস্টকে কমপ্লিট করে ফেলেছি।
তারপর সে চারপাশে একটা আওয়াজ মতো শুনতে পায়, মানে চারপাশে সবাই অনেক ব্যথায় কাতরাচ্ছে এমন একটা আওয়াজ শুনতে পায়। তারপরে সে শ্যাডো এক্সট্রাকশন নামের একটা স্কিল পায় এবং সিস্টেম সেটাকে অ্যাক্টিভেট করার জন্য জিনুকে একটা কমান্ড ওয়ার্ড দিতে বলে। জিনু সেই কমান্ডটা এরাইজ দিয়ে দেয়। তখন আমরা দেখতে পাই সে এরাইজ বলার সাথে সাথেই সে নাইটসের শ্যাডোগুলো বাইরে বের হওয়া শুরু হয়ে যায়। তারপর জিনু ভাবে যে এটা আসলে তো অনেক ইন্টারেস্টিং। তারপরে সে শ্যাডো এক্সট্রাকশন এবং শ্যাডো স্টোরেজ স্কিল পায়। শ্যাডো এক্সট্রাকশনে সে তার ম্যাজিককে ইউজ করে শ্যাডো সোলজারদের ক্রিয়েট করতে পারবে এবং শ্যাডো স্টোরেজে সে সেই শ্যাডোগুলোকে স্টোর করতে পারবে এবং যখন ইচ্ছা সে সেগুলোকে ডাকতেও পারবে। তারপর জিনু ভাবে যে তাহলে এগুলো সেই শ্যাডো যাদের বিষয়ে এখানে লেখা ছিল। তারপর জিনু দেখা যায় যে শ্যাডোগুলোকে সে স্ট্যাক করেছিল তাদের সবার উপরে তাদের লেভেল দেখানো হচ্ছিল। তারপর সে ভাবে তাহলে এর মানে কি আমি কোনো এ র্যাঙ্ক অথবা এস র্যাঙ্কের শ্যাডোকেও ডাকতে পারবো। তারপরে সে ইগ্রিসের কাছে চলে যায় যেখানে আমরা দেখতে পাই শ্যাডো এক্সট্রাকশন পসিবল লেখা দেখায়। তখন সে ইগ্রিসকে নেওয়ার জন্য 11 সোলজারের শ্যাডোকে সে ক্যান্সেল করে দেয়, কারণ এই মুহূর্তে সে শুধুমাত্র কিছু সোলজারকে একসাথে নিতে পারবে। তারপর সে বলে যে তাহলে দেখা যাক নাইট কমান্ডার ইগ্রিসকে আমি কন্ট্রোল করতে পারি কিনা। তারপরে সে এরাইজ বলে, আমরা দেখতে পাই তার এক্সট্রাকশন ফেল হয়ে যায় এবং তার কাছে আর শুধুমাত্র 2টা চান্সই বেঁচে ছিল। তারপর সে আবার এরাইজ বলে, সেটাও ফেল হয়ে যায়। ওইদিকে আমাদের প্রেসিডেন্ট গোকে দেখানো হয়, সে বলতে থাকে যে এটা তো সবাই জানে যতক্ষণ কোনো হান্টার রিওয়েকেন হয় না ততক্ষণ সেই হান্টারের পাওয়ার একদম গ্রো করে না, যার কারণে আমরা ফায়ারের জন্য ট্রেনিং করতে থাকি এবং টিমমেট বানাতে থাকি। তারপরে জিনু ইগ্রিসকে বলে যে তুমি কি তোমার কিং এর জন্য এখানে ওয়েট করছো এবং তুমি কি জানো তোমার কিং কবে আসবে? ইগ্রিস, তুমি একজন ওয়ারিয়ার এবং তোমার তলোয়ার শুধুমাত্র এনিমিদের মাথা কাটার জন্যই, তো তুমি কি সেটাকে এখানেই ওয়েস্ট যেতে দিবা? তো তোমার যদি এমন কাউকে চাই যার প্রতি তুমি তোমার শর্টকে ডেডিকেটেড করতে পারো তাহলে আসো আমার জন্য কাজ করো। এই এমটি থ্রোনকে ছেড়ে সেই পার্সনটাকেই বাঁচাও যে তোমার সামনে দাঁড়িয়ে আছে। তারপরে সে আবার এরাইজ বলে, এবার আমরা দেখতে পাই শ্যাডো এক্সট্রাকশন ক্যান্সেলার হয় না। তারপরে প্রেসিডেন্ট গো বলে যে আমি অনেক সময় এটা নিয়ে ভাবতে থাকি যে এখানে কতগুলো ওয়েকেন হয়েছে, তো তাদের মধ্যে কি এমন কোনো পার্সন আসবে যে আমাদের ফিউচারে গিয়ে গাইড করবে। তারপরে জিনুকে ইগ্রিসের শ্যাডোর নাম রাখার জন্য বলা হয় এবং সে তার নাম ইগ্রিস রেখে দেয় এবং সেই সব শ্যাডো আর্মিগুলো জিনুর সামনে বসে যায় এবং এর সাথে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। সো তোমাদের আমি হাইলি রিকমেন্ড করব তোমরা অবশ্যই অরিজিনাল অ্যানিমেটা দেখো, তাহলে তোমরা অরিজিনাল ফিলটা নিতে পারবা। সো সোলো লিভিং এর এপিসোড 1 এর এটাই লাস্ট পর্ব। আশা করি তোমাদের ভিডিওটি ভালোই লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।